দেখছিলেন কৃষি ও কৃষকের গল্প নিয়ে অনুষ্ঠান নৈপুণ্য কৃষি। নিরাপদ কৃষির সাথে থাকুন, সুস্থ থাকুন। ছাদে মাত্র কয়েকটি মুরগি পালন, আজ সেই শখই এবাইদুল্লাহর ভালোবাসার খামারে রূপ নিয়েছে। মুরগির খামারের পাশেই তিনি গড়ে তুলেছেন সবুজে ভরা ছাদ বাগান। লাউ, কুমড়া, বেগুন, পুঁইশাক সহ নানা সবজির পাশাপাশি রয়েছে পেঁপে, আম, সবেদা, পেয়ারা ও লেবুর মতো ফল গাছ। নিজ পরিবারের নিরাপদ খাদ্যের চাহিদা পূরণ করে দারুণ খুশি তিনি। এভাবেই ছাদ খামার ও ছাদ বাগান হতে পারে নিরাপদ কৃষি আর স্বাবলম্বী জীবনের অনুপ্রেরণা। আমার নাম মোহাম্মদ আবাদুল্লাহ। আমার বাড়ি মিরপুর, ঢাকা 1 নম্বর। আমার একটা ছোট্ট ছাদ আছে। আমি ইউটিউবে বিভিন্ন মানুষকে দেখি যে ছাদের উপরে তারা গাছপালা করে, এই থেকে আমার আগ্রহ হয়। আমিও ছাদে মোটামুটি কিছু কিছু আম গাছ, পেঁপে গাছ এইগুলি লাগাইছি। লেবু গাছ আছে, ডালিম গাছ আছে, মরিচ গাছ আছে, বরই গাছ আছে, আপনার আলু গাছ আছে, আলু শাক বলে যেটা। তা আলু শাক, কলমি শাক, পুঁই শাক এগুলি আমার কিনতে হয় না, এগুলি আমি ছাদ থেকেই পাই। আর এগুলি মূলত শখের বশে করা, এগুলি করতে খুবই ভালো লাগে। আমি একটা ব্যবসা করি, যখনই সময় পাই আমি আমার ছাদে চলে আসি, কারণ গাছের সাথে ছাদে বাগানে সময় কাটাতে খুব ভালো লাগে। এই ছাদ থেকে আমি মোটামুটি আমের সিজন হইলেও আমের সিজনে কিছু আম পাই, যেটা আমার মেয়ে, ছোট একটা মেয়ে আছে 8 বছর, যে নিজে গাছ থেকে পারতে পছন্দ করে। এই জন্য আমার এটা খুব ভালো লাগে দেখতে, যে আমার মেয়েটা আইসা গাছ থেকে আম পারে। আমার ছেলে আছে আর একটা ছোটো 12 বছর, সেও আম পারে, দেখতে খুব ভালো লাগে। এই জন্য আমি ছাদের উপরে আম গাছ লাগায় রাখছি, বরই গাছ লাগায় রাখছি, ওই ডালিম গাছ লাগায় রাখছি, পেঁপে গাছ লাগায় রাখছি। ওই পেঁপে গাছে যখন পাখি পেঁপেটা খাইতে নেয়, আমার মেয়েটা দেখে খুব খুশি হয়। তখন আমার দেখতে খুব ভালো লাগে। এই জন্য পরিশ্রম হইলেও আর পরিশ্রম মনে হয় না আর কি। এই জন্য ছাদে আইসা এইগুলি করি। এখন আপনারাও ইচ্ছা করলে করতে পারেন, এটা শখের বিষয়। এই যে এখানে পেয়ারা গাছে ফুল আসছে, ওই পাশে পেয়ারা গাছে ফুল আসছে, কিন্তু গাছটা ভালো ছিল দেখছিলাম, আম হয়তো